6 কোটি ভারতীয় রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্লেয়ার এখন টাইগার এই পেসার। তবে নিলাম থেকে কেউ দলে নেয়নি কাটার মাস্টারকে। ভারত পাকিস্তান সংঘাতের পর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছে মোস্তাফিজুর রহমান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা। আইপিএলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে 6 কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার পর আইপিএল 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এই অবস্থায় বেশিরভাগ বিদেশি প্লেয়ার দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে। মোস্তাফিজ এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। 2022 ও 2023 সালের আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট 9টি উইকেট নিয়েছেন তিনি। এর আগে আইপিএলের আসরগুলোতে মোট 57টি ম্যাচ খেলে 61টি উইকেট নিয়েছেন কাটার মাস্টার। মোস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে 2009 সালে $6 লাখ মাশরাফি বিন মর্তুজাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার তা ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ। বিরতির পর আইপিএল শুরু হবে 17 মে থেকে। দিল্লির প্রথম ম্যাচ 18 মে গুজরাট টাইটান্সের বিপক্ষে। এর আগের দিনই দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টি20 খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজে আছেন মোস্তাফিজ। তবে আজই ঢাকা ছাড়ার কথা তার। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।